3 দিন বন্ধের পর লেনদেন শুরু হলেও পতন ঠেকানো যাচ্ছে না। এতে করে নতুন করে শঙ্কায় বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময় উপযোগী সিদ্ধান্ত ও বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম শুভ রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার কারণে চাপে থাকা অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারেও অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে গত সপ্তাহে 3 দিন বন্ধ থাকার পর গেল বুধবার থেকে লেনদেন শুরু হলেও পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর মূল সূচক আগের সপ্তাহের তুলনায় 33 পয়েন্ট কমে ৫,৪১৪ পয়েন্টে দাঁড়ায়। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫,৪৪৭ পয়েন্ট। এ সময়ে ডিএসই দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে যায় ৪০.৮%। চলতি সপ্তাহেও সূচকের পতন অব্যাহত রয়েছে। শঙ্কা কাটিয়ে বিনিয়োগকারীরা পুঁজিবাজারমুখী হলেও ঘুরে দাঁড়ানোর অনিশ্চয়তায় রয়েছেন। কোটা আন্দোলনের কারণে শেয়ার বাজারে ভীষণভাবে প্রভাবিত করছে। এখন সামনের দিকে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। সামনে এটাকে নিয়ে বাজার কোন দিকে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা আসলে খুবই চিন্তিত। কয়েকদিন যাবত যে ইন্টারনেট বন্ধ ছিল এর জন্য আমাদের হয়তো টাইম লস হয়েছে, কিন্তু এরপরে যে এখন আবার নতুন করে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, এখন তো আমরা লস দিচ্ছি। তবে ব্রোকার হাউসের প্রতিনিধিরা আশা করছেন সংকট কাটিয়ে লেনদেনে গতি ফিরবে। যারা কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই এখানে দৃষ্টি দেওয়া দরকার। আমরা এখনো আশাবাদী যে মার্কেটটা মনে হয় নেক্সট উইক থেকে আবার রিটার্ন দিতে পারে, সেটা খুব ভালো দিকে। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও পতন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ফ্লোর প্রাইস চালু করা সহ বেশ কিছু বিষয়ে তাগিদ দেন তিনি। দুটো ক্ষতির বিষয় আছে। একটা হচ্ছে সরাসরি আর্থিক ক্ষতি 2.5-3 হাজার কোটি টাকা এই কয়দিনে। আর এর পাশাপাশি এখন যে অনিশ্চয়তার কারণে যেটা হচ্ছে যে তারা তো আসলে জানতে পারছে না বা বুঝতে পারছে না যে আসলে কখন আবার শেয়ার বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। 3টা জায়গাতে একটু হাত দিতে হবে। একটা তো ডেফিনেটলি ফ্লোর প্রাইস, এটা সাময়িকভাবে আসলে এটা শুরু করতে হবে অন্তত পতনটা ঠেকানোর জন্য। আর দ্বিতীয়টা হলো যে এখানে আসলে যে লেনদেনের সময়টা এটা কম করে দেওয়া। আর একই সঙ্গে যে কোথাও কোনো রকমের কোনো নেতিবাচক কেউ আছে কিনা, কোনো একটা চক্র কাজ করছে কিনা, সিন্ডিকেট আছে কিনা, সেগুলো দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরাফাত ইসলাম শুভ, ETN নিউজ, ঢাকা।